এই মোহাম্মদ মিথুন, এই যে হারামজাদা, এই মিথুন যে, এই হারামজাদাকে পুলিশে দেওয়া হোক, ভারতের রয়্যাল এজেন্ট ক্রিকেটে, এবং কোন ধরনের পারফরমেন্স নাই, তার নামই জানি না আমি, সত্য কথা বলতে গেলে। আপনি বলবেন তাহলে আপনি মনে হয় রাজনীতি নিয়ে তাকেন ক্রিকেট। ভাই আমি একজন ক্রীড়ামোদী দর্শক শুধু না, আমি সত্যিকার অর্থে একজন ক্রীড়ামোদী দর্শক এবং ক্রীড়ার সাথে সংশ্লিষ্ট আছি। কিন্তু এর কিসের খেলা? আজ পর্যন্ত এমন কোন খেলা নেই যেখানে আমি মনে করতে পারি থাকে, সত্য কথা বলতে আছি। তো এ আইসা কি আলটিমেটাম দেয়, এ হচ্ছে তামিমের আন্তর্জাতিক মানের চামচা এবং ভারতীয় দালাল। একে দল থেকে বাদ, যতটা ভারতকে রিপ্রেজেন্ট করার কথা বলছে প্রত্যেকটাকে আপনার বাদ দেওয়া হোক ক্রিকেট টিম থেকে। হারামজাদা বস্তির ছেলে। অর্থাৎ বাংলাদেশের পৃথিবীর ইতিহাসে অন্যতম আপনার পারফরমেন্সহীন ক্রিকেটাররা, রাইট? ভারতে ক্রিকেট খেলা নিয়ে বর্তমানে যে ঘটনা ঘটতেছে, ক্রিকেটে রাজনীতি না আনার জন্য অনেকে বলছেন, এটা আমরাও চাই। আমরা সারা জীবন বলেছি ক্রিকেটে রাজনীতি আনবেন না, কারণ ক্রিকেটকে রাজনীতি মুক্ত রাখতেই হবে। স্পোর্টসকে, যে কোন ধরনের নন পলিটিক্যাল জিনিস যেগুলা সবার জন্য। কিন্তু প্রশ্ন হলো ক্রিকেটে এখানে তো রাজনীতি নয়, এখানে তো দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের অস্তিত্ব এবং মান সম্মান এবং দেশের ডিগনিটির প্রশ্ন, এখানে তো ক্রিকেটের প্রশ্ন না। আচ্ছা, তারা প্রশ্ন করেছেন, ক্রিকেটাররা এখন দাবি তুলছেন বিসিবির পরিচালক নাজমুলকে পদত্যাগ করতে হবে, না হলে তারা খেলবেন না। এখানে দুটো পক্ষ সুস্পষ্টভাবে বলে রাখি, একটা